এটা আওয়াজটা কি ওখান থেকে আসছে নাকি? বাচ্চা কুকুরটা কি ফেঁসে গেছে? না, বাচ্চার আওয়াজ পাচ্ছি, কিন্তু বাচ্চাটা কোথা থেকে আওয়াজটা আসছে? ফেঁসে গেছে মনে হচ্ছে এখানটায়। এখানটায় না? এই তো আমি সেটাই ভাবছি যে বাচ্চা কিছু একটা ফেঁসে ফেঁসে গেছে মনে হচ্ছে। ফোনটা ধর তো। দেখো, উঠতেও পারেনি কিছু না। আমি সেই রাস্তায় ভিডিও শুট করছিলাম, ওখান থেকে আওয়াজ পাচ্ছি যে বাচ্চাটা আওয়াজ করছে। দেখো, একটা কিউট পাড়া বাচ্চা। আর দেখো নিচেটায় দেখো বোতল দিয়ে মনে হয় বন্ধ করে দিয়েছে, যাতে বেরোতে না পারে। এবার বেরোতে না পারলেও খাবে কিভাবে? আর চারপাশটা দেখাও, চারপাশটায় কেউ কোথাও নেই। এর বাচ্চাটার মাকেও দেখতে পাচ্ছি না, কাউকেও দেখতে পাচ্ছি না। একে ভাবছি আমি নিয়ে যাবো সঙ্গে করে, আমার সঙ্গে করে নিয়ে যাবো, কারণ এইটুকু বাচ্চাই তো খাবার খেতে পারবে না। একে বাটিয়ে করে দুধ খাওয়াতে হবে। কেউ নাই এখানে, কেউ নাই। ওর যে মা বা ওদের যে টিমেরা থাকে, তাদের কাছে যে আমি ছেড়ে দেবো সেটাও পাইনি। আজকে ভিডিও বানাতে এসে একে দেখতে পেয়েছি, এর আওয়াজ শুনে সেইখান থেকে ছুটে এসেছি, সেখান থেকে ছুটে এসেছি। আমার যতদূর মনে হয়েছিল, একে 1-2 দিন আগে থেকে কেউ নিয়ে এসে এখানে ছেড়ে দিয়েছে। নিচে দেখুন বস্তাটা পড়ে রয়েছে। আমি এটাই ভেবেছিলাম যে কেউ বস্তায় করে একে নিয়ে এসে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। তুলবো আজকে। জয় বজরং বালি, তোর দে দুশ্মন কি গলি। কে তুলো। ফেসে গেছিল। কিউট বেবি। তোর বাড়ি কোথায়? কোথা থেকে এসেছে? আমি সেটাই ভাবছি যে আওয়াজটা কোথা থেকে আসছে। কান্নাকাটি হচ্ছে যে ওইখানটা দেখাও ভালো করে। মানে এমন ভাবে ফেসে গেছে, তোর মাও এখানে খুঁজে পায়নি। কেউ কি রেখে চলে গেছে? নাহলে তো একা একা উঠতে পারবে না। হয়তো রেখে গেছিল, দেখো বোতল দিয়েও চাপা রেখে গেছে, যাতে না বাইরে দিয়ে বেরোতে পারে। এদিকটা দেখাও, নিচেটা বোতল দিয়ে চাপা দিয়ে গেছে যাতে না বেরোতে পারে। শেষকালে তো মারা যাবে এরকম করে থাকলে। বাচ্চা একটা, এইটুকু বাচ্চাকে কিছু খেতেও দেয়নি, কিছু না। পেট টেট পুরো ঢুকে গেছে ভিতরে। তোকে কে রেখে দিয়ে গেছে একা? হাই, একা একা কে রেখেছে? এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, আমরা ভিডিও বানাতে এসেছি বিকেল বেলা। এক্ষুনি সন্ধ্যা হয়ে গেলে তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে গেলে কি হবে? তোর মা কোথায়? তোর মা কোথায় বল? মাকে জানিস না? কোথায় গেছে? মাকে জানে না, মা কোথায় গেছে, মা কোথায় দেখতে পাইনি। আয়, এটা হচ্ছে আমাদের শেরু, ও ঠিক গাড়ি বেল পাহাড়ি। এটা আমাদের শেরু, আমাদের নতুন বন্ধু শেরু। এরপর আমাদের শেরুর সাথে কি হলো দেখতে পাবেন ইউটিউব অফিসিয়াল চ্যানেলে, ইটস মিলন ব্লগস।